হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 5-এর যে লেসন 6 আছে ইংলিশ বিষয়ের দ্য ক্লেভার মাঙ্কি নামে যে গল্পটি আছে, অর্থাৎ চালাক বানরটি। এই যে গল্পটি আছে এর সমস্ত পার্ট অর্থাৎ দুটো পার্টে ভাগ করা হয়েছে। এই পার্টের আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজ মানে দেখব। নেক্সট ভিডিওয়ে আমি এর অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হব। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকার হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথম পার্ট শুরু হয়েছে। ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ নদীর তীরে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, অর্থাৎ নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, সেখানে একটি ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, মানে অনেক ফলের গাছ সমেত। সুইট অ্যান্ড জুসি ফ্রুট গ্রিউ অন দ্য ট্রিজ। সুইট মানে মিষ্টি, অ্যান্ড জুসি মানে কি রসালো, ফ্রুটস মানে কি আমরা সবাই জানি ফল, গ্রিউ মানে বেড়ে উঠতো, অন দ্য ট্রিজ বা সেই গাছে কি রসালো এবং সুস্বাদু ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, মানে একটু দূরত্বে অর্থাৎ নদীর তীরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, একটি রিভারের মধ্যে মানে অনেক বড় একটি পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, তার একটি অংশ কি আছে, অ্যাবভ মানে উপরে, ওয়াটার মানে জল, তাহলে তার একটি অংশ জলের ওপরে ভাসত। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। বলছে ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড অর্থাৎ আকৃষ্ট হয়ে, বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট অর্থাৎ সেই সুস্বাদু ফলের, দ্য মাঙ্কি বানরটি, জাম্প টু রিচ দ্য রক সেই রকের উপর বা পাথরের উপর ঝাঁপ দিল, অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে, লিফট অন টু দ্য আইল্যান্ড এবং সেই নদীর এই যে নদীর মধ্যে যে দ্বীপটি ছিল সেখানে সে পৌঁছে গেল। নেক্সট পেজে আছে দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল, অতটাও কঠিন ছিল না। হি সেড টু হিমসেলফ, নিজেকে নিজেই বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুট ফ্রম দ্য ট্রিজ। সুন মানে শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং মানে সে কি আনন্দ উপভোগ করছিল, দ্য সুইট ফ্রুটস অর্থাৎ সেই মিষ্টি ফলগুলোর, ফ্রম দ্য ট্রিজ অর্থাৎ গাছের থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যালস দেয়ার, সেখানে অন্য কোনো রকম পশুরা ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার কোনো রকম ভয় ছিল না বা বিপদ ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, তখন সে কি করলো, সে মন স্থির করে ফেললো সে প্রতিদিন সেই দ্বীপে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক মানে নদীর তীর থেকে অনেকটাই দূরে, এ বিগ ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ মানে একটি বড় কুমির বাস করত তার স্ত্রীর সঙ্গে। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। সে নোটিসড মানে হি নোটিসড মানে কি সে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি বানরটি, ক্রসিং দ্য রিভার মানে নদীটি পার করছে, ইন হিজ ইউনিক ওয়ে মানে একটি অন্যরকম পদ্ধতিতে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো তাহলে তাকে কালকে ধরা যাক। নেক্সট মর্নিং, পরবর্তী দিন সকালে, হাউ এভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট সো ইজি। তাহলে ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটি বুঝতে পারলো সেই বানরটিকে ধরা অতটাও সোজা নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড। তাহলে বানরটি কি করতো, ল্যান্ডেড অন দ্য রক অর্থাৎ পাথরের উপর পড়তো, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ মানে চোখের পলকের মধ্যে, জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড এবং সেই আইল্যান্ডে পৌঁছে যেত অর্থাৎ দ্বীপে পৌঁছে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক বলছে পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, তাহলে কুমিরটি শুধুমাত্র তাকে দেখতেই পেত। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তার সেই শিকারটি না নিয়েই সে বাড়ি ফিরে আসে। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে যাচ্ছে। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। দ্য ক্রোকোডাইল থট মানে কি, কুমিরটি চিন্তা করতে লাগলো, অফ মেনি প্ল্যান্স মানে অনেক রকম পরিকল্পনা, টু ক্যাচ দ্য মাঙ্কি বানরটিকে ধরার। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই কাজে আসলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, বলছে দ্য মাঙ্কি বানরটি অলওয়েজ এসকেপ মানে পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস মানে তার ধরাছোঁয়ার বাইরে থেকে। ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। বলছে দ্য মাঙ্কি, হিজ ওয়াইফ সেইড, তার বউ বললো বা স্ত্রী বলেছিল, ইউ হ্যাভ ফেইল্ড, তুমি ব্যর্থ হচ্ছ, টু ক্যাচ দ্য মাঙ্কি বানরটিকে ধরার, বাট কিন্তু,
আই রিয়েলি ওয়ান্ট টু, কিন্তু আমি সত্যিই চাই, টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংস খেতে। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তোমাকে এবার আমার পদ্ধতি অনুসরণ করতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, ক্রোকোডাইল বলল, কুমিরটি বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার পরিকল্পনাটি আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেইড হিজ ওয়াইফ। দ্য মাঙ্কি জাম্পস অর্থাৎ বানরটি ঝাঁপ দেয় কোথায়? অন দ্য বিগ রক অর্থাৎ সেই বড় পাথরের ওপর, ইন দ্য রিভার নদীতে, সেইড হিজ ওয়াইফ তার বউ বলল। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, বলছে তুমি অবশ্যই লাই মানে শুয়ে থাকবে, স্টিল অন দ্য রক পাথরের উপর একদম নিস্থির স্তব্ধভাবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর ঝাঁপ দেবে, থিঙ্কিং টু বি এ রক, একটি পাথর মনে করে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তাহলে তাকে খুব সহজেই ধরে নিতে পারবে। অর্থাৎ তার স্ত্রী বলছেন যে তুমি পাথরের উপরে শুয়ে থাকবে, বানরটি তোমাকে পাথর মনে করে তোমার উপর ঝাঁপ দেবে, তুমি তখন তাকে ধরে নিতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর একটা পরিকল্পনা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি অবশ্যই তাকে আগামীকাল নিয়ে আসবো। সেইড দ্য ক্রোকোডাইল উইথ, ক্রোকোডাইল বলল। পরের পেজে চলো এবার। জয়, আনন্দের সঙ্গে। এখানে দেখো ওয়ার্ডরোব আছে, অর্থাৎ তোমাদের বইতে যখন যেগুলো একটু বোল্ড কালারের পেন দিয়ে ছবি নামগুলো লেখা ছিল সেগুলো দেখো এখানে আছে। ডিলিশিয়াস মানে ভেরি টেস্টি, ইউনিক ওয়ান অফ ইটস কাইন্ড মানে অন্য একটা একরকম পদ্ধতি, এসকেপড গট অ্যাওয়ে পালিয়ে যাওয়া, ফ্ল্যাশ এ স্প্লিট অফ মোমেন্ট মানে মুহূর্তের মধ্যে, ক্লাচেস টাইট গ্রিপ অর হোল্ড মানে তার ধরা শক্ত গ্রিপ বা ধরার মধ্যে। এরপরে দেখো অ্যাক্টিভিটিস, অনেক কিছু কোশ্চেন দেওয়া আছে এবং এরপরে আছে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 বলে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিগুলো আমরা নেক্সট ভিডিওয়ে সলভ করব। এর পরের যে পার্টটি আছে তার ওয়ার্ড বাই ওয়ার্ড মানেটি আমরা একটু দেখে নিই। পরের পার্টে আছে দেখো, নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল, একই রকমভাবে পরবর্তী দিন সকালে, দ্য মাঙ্কি জাম্প অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। তাহলে একই রকমভাবে কি বাদরটি ঝাঁপ দিল কিসে? পাথরের উপর, এবং সেই দ্বীপে গিয়ে পৌঁছালো। সিইং দিস, এটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, সেই পাথরের কাছে সাঁতার দিয়ে গেল। হি লে স্টিল, সে শুয়ে থাকলো একদম স্তব্ধভাবে, অন দ্য রক পাথরের উপর, কিপিং হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার ওয়াটার, অর্থাৎ তার লেজ এবং মাথাটি জলের নিচে ঢুকিয়ে শুধুমাত্র পিঠটা উপরের দিকে করে এসে শুয়ে থাকলো, অর্থাৎ যাকে দেখে পাথরের মতন যাতে মনে হয়। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবোভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, শুধুমাত্র তার পিঠ যেটা ছিল সেটাই উপরের দিকে ছিল, যেটাকে দেখে মনে হচ্ছিল একটি পাথরের অংশ। আফটার হ্যাভিং এ গুড মিল, একটা ভালো খাবার পর, দ্য মঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটি ফিরে আসার মন স্থির করলো। ডিসাইডেড মানে কি? মনস্থির করা। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, আশ্চর্য। দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটি অনেকটা বড় হয়ে গেছে। হি থট, সে মনে করলো। ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার, এটা অতটাও বড় ছিল না যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি, সম্ভবত, দ্য ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক অ্যাগেইন, তাহলে কুমিরটি অন্যরকম একটি পদ্ধতি আমার সঙ্গে ব্যবহার করছে। হি ইজ লাইং দেয়ার, সে এখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি এ রক, পাথর হিসাবে মনে করানোর জন্য। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, মাঙ্কিটি বা বানরটি তার মন একদম স্থির করে নিল খুব তাড়াতাড়ি। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক, হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক, তোমাকে দেখাচ্ছে, কোয়াইট বিগ টুডে, অনেকটা বড় আজ, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, কিন্তু তুমি আমাকে আজ সম্ভাষণ জানালে না। ওয়েলকাম মানে কি? সাদর আমন্ত্রণ। জানালে না অন্যদিন যেভাবে জানাও। এখানে কি বানরটি একটি বুদ্ধি খাটিয়েছে। আর ইউ অ্যাগ্রি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হেয়ারিং হিম, তাকে শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি মনে করলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স দ্য মঙ্কি, পারহ্যাপস মানে কি? সম্ভবত, দিস রক, এই পাথরটি, রিয়েলি টক্স টু দ্য মঙ্কি মানে বানরটির সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমারও তার সঙ্গে কথা বলতে হবে। পোজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, সেই পাথরের মতন অনুসরণ করতে হবে, নইলে সে কিছু একটা সন্দেহ করবে। সো হি সেইড, সুতরাং বলল, নো নো মাই ফ্রেন্ড, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি রেগে না থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে আজ এরকম আদা আদা দেখাচ্ছে কেন? সেইড দ্য মঙ্কি, বানরটি বলল। পরের প্যারা দেখো, অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, এরকম সময় ক্রোকোডাইল কি ইমপেশেন্ট মানে অধৈর্য হয়ে গেল।
হি রেইজ হিজ হেড, সে তার মাথা উপরে তুললো, অ্যাবভ ওয়াটার, জলের উপরে, অ্যান্ড সেড, বললো, আই অ্যাম নট এ রক, আমি পাথর নই। ইউ স্টুপিড, তুমি বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি একটি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব শীঘ্রই খেয়ে ফেলবো। ইট মানে খেয়ে ফেলা। দ্য মাঙ্কি রিয়ালাইজ, মাঙ্কি অনুভব করলো, দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে বুঝতে পারলো যে কি সে প্রতিদিনের মতো আজ আর সেই পদ্ধতিতে বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড আনাদার প্ল্যান, সুতরাং সে অন্য আরেকটি পদ্ধতি তৈরি করলো। সে বলল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ক্রোকোডাইল বন্ধু, আই অ্যাম সো সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে কেন এত সব করছো ধরার জন্য? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটি শুধুমাত্র খোলো। আই উইল জাম্প স্ট্রেট অন টু ইউর মাউথ, আমি একদম সোজা তোমার মুখের উপর ঝাঁপ দেব, মুখের ভেতর। The monkey observed that the monkey had observed earlier that whenever the crocodile opened, তাহলে মাঙ্কিটি আগে থেকেই দেখেছিল যখনই ক্রোকোডাইল ওপেন অর্থাৎ ক্রোকোডাইল কুমিরটি খোলে, হিজ মাউথ, তার মুখ, হিজ আইজ শাট কমপ্লিটলি, তার চোখটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ যখন কুমিরটি তার মুখ খোলে তাহলে কি তার মুখের দ্বারা তার চোখটি পুরোপুরি ঢাকা পড়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটি সেটি জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন, সে কুমিরের যে পদ্ধতিটি কুমির বলেছিল আর সে তার সাজেশনে অর্থাৎ পরিকল্পনায় সে খুব খুশি হলো। হি রেইজড হিমসেলফ অন টু দ্য রক, সে পাথরের উপর নিজেকে তুললো, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, অনেকটা মুখটা উঁচু করে। অ্যান্ড হিজ আইস ক্লোজড, তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মঙ্কি, চালাক বানরটি, লিফট অন দ্য ক্রোকোডাইল সেট, ক্রোকোডাইল হেডের উপর পড়লো, অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং শীঘ্রই সে কি করলো, নদীর তীরে পৌঁছে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, সেই নদীর তীরের একটি সেফটি হোম, অনেক কি সুরক্ষিত ঘরে গাছের উপরে উঠে, দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, কুমিরটির দিকে সে হাসলো এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ নেই তুমি আমার থেকে বড়, বাট ইউ আর বিগার ফুল টু, সেরকম তুমি অনেকটাই বড় বোকা। তো দেখো গল্পটা এই পর্যন্ত ছিল। কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড বেস্ট টেপ অফ জাটাকা টেলস, এই গল্প থেকে এই কুমিরের গল্পটি নেওয়া হয়েছে। এখানে যে ওয়ার্ডরোব গুলো দেওয়া আছে দেখো, প্রথমে আছে ট্রিক, অ্যান অ্যাক্ট অফ ক্যানিং, কোনো একটা চতুর বুদ্ধি, ইমপেশেন্ট মানে রেস্টলেস, তারপর আছে রিয়েলাইজ, বিকাম অ্যাওয়ার অফ ফ্যাক্ট অর্থাৎ কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া, অবজার্ভ, নোটিস মানে অনুসরণ দেখা, সাজেশন, অ্যান আইডিয়া অর এ প্ল্যান, কোনো রকম পদ্ধতি। তো দেখো এই সমস্ত যে আমাদের দুটো পার্ট ছিল, সেই পার্ট দুটোর ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং পড়িয়ে দিলাম, আশা করি তোমরা বুঝে নিয়েছো। নেক্সট ভিডিওয়ে আমি এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সমস্ত নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।